হালদা এই নদী তো আমরা চাইলেও এটা প্রকৃতি থেকে আল্লাহ যে আমাদেরকে দিচ্ছে, এটা আমরা রক্ষা না করে এটাকে ধ্বংস করার জন্য মানুষ ভালো বলেন। আপনারা দেখেন এখন নতুন শব্দ বের করছেন অ্যানথ্রোপোজেনিক। অ্যানথ্রোপোজেনিক আর কিছু নেই, মানে খারাপ মানুষের খারাপ কাজ, ঠিক না? আমরা অ্যানথ্রোপোজেনিক বলে এটাকে একটু ভদ্র ভাষা করে দেই। এটাকে সোজা বলতে হবে মানুষের খারাপ কাজ, ধ্বংসাত্মক কাজ, যেটার কারণে এমনকি সারা বিশ্বে যতগুলো এমনকি ক্লাইমেট চেঞ্জের প্রশ্ন যখন আসে তখন অ্যানথ্রোপোজেনিক কথাগুলো আসে। তো কাজে হালদা নদীর ক্ষেত্রে এই যে মানুষের খারাপ কাজ, এই যে দূষণ হচ্ছে, হচ্ছে, ভোজপুর রাবার ড্যাম যদি আমরা জেনেই থাকি যে এটা ক্ষতিকর, এটা সরানো যাচ্ছে না কেন? এটা তো আমি বুঝতে পারছি না। তামাক চাষের কারণে হালদা নদীর মাছ নষ্ট হয়ে যাচ্ছে। তখন কিন্তু আমরা তামাক বিরোধী আন্দোলন করি, তখন থেকে আমি তামাক চাষের বিরুদ্ধেও কথা বলা শুরু করছি এবং হালদা নদীর পাড়ে এবং বিভিন্ন নদীর পাড়ে, যেমন মাতামুহুরী নদীর পাড়ে এগুলো যে তামাক চাষ, এগুলো সবগুলো আমরা বন্ধ করার চেষ্টা করছি। তো কাজেই এই গ্যাজেটটা হওয়ার কারণে যদি এতটুকু অন্তত আমরা করে ফেলতে পারি তাহলে আমি নিশ্চয় এটা আমাদের জন্য ভালো। একটা সুখবর দেই যে তামাক চাষ এখনো কোম্পানিগুলো এতই বড় এবং এত পাওয়ারফুল, ওরা তো বন্ধ করতে দেবে না। যেটা আমরা করছি যে কিছুদিন আগে ভূমি ব্যবহার আর কৃষি জমির ব্যবহার, সঠিক ব্যবহার, ওইটা নিয়ে যে একটা আইন হচ্ছিল, তখন আমি অনুরোধ করলাম যে 3 ফসলি জমিতে তামাক চাষ করা যাবে না, ওইটা ঢুকছে। নির্বাচন সামনে আসছে, তাই একটু কথাটা হয়তো বা সে কারণে আসছে মাথায়, যে আমরা সমাজে বলি না লুটেরা মাফিয়া, সাকার ফিশ বোধহয় এরকম লুটেরা মাফিয়ারই মতো একটা মাছ, তাই না? এটা আসলে কিন্তু সমাজকে এরা যেভাবে গ্রাস করে ফেলে, সমাজকে আমরা চাই যে এজন্য মানে আমরা যখন মানুষকে নির্বাচিত করব ওইটাই মাথায় রাখতে হবে, কোনো সাকার ফিশ যেন এই সংসদে না ঢুকতে পারে।